মেয়েটা অরিজিনালি একটা দুশ্চরিত্রা মহিলা। সে একাধিকবার ওই বড় লোক দিকে দিকে সে বিয়ে করছে। এই মহিলা একটা দুশ্চরিত্রা মহিলা। মহিলার দেখে একাধিক বিবাহ হয়েছে। টাকার লোভে বিভিন্ন হোটেলে যায় এবং বিভিন্ন লোকের সাথে সঙ্গ করে। কারণ হাজী সাহেবের যে অর্থ সম্পদ দেখে তারা লোভ সামলাতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, আমাকে যারা দেখছেন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে, আমি যে আলোচিত মহিলা রহিমা খাতুন, সেই রহিমা খাতুনকে নিয়ে যে আলোচনা বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আসছে, সেই রহিমা খাতুন এলাকায় আমরা এসেছি সরজমিনে। সেই বাসাইল উপজেলার গুল্লা গ্রামে সেই রহিমা খাতুনের আমরা জেনে পেরেছি ইতিপূর্বে রহিমা খাতুনের 4-5টি বিয়ে হয়েছে এবং সে বিভিন্ন সময় বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, দামি দামি ভিআইপি রেস্টুরেন্টে কিন্তু সে রাতে যাপন করে। তার প্রথম যে আজ থেকে বিগত 4 বছর আগে বিয়ে হয়েছে, সে বিয়ের মধ্যে কিন্তু তার একটা ঘরে বাচ্চা ধারণ করেছে। সে বাচ্চাটা তার কাছে নিরাপদ তাই বলে আমরা মনে করেছি। আমরা আসছি সেই বিষয়টা জানার জন্য, আসলে রহিমা খাতুন কেমন ছিল এবং তার কিভাবে তার দিনপাত কাটছে। আসসালামু আলাইকুম, আমার নাম হায়াত আলী, আমি গুল্লা জামে মসজিদের সেক্রেটারি। আমি আসলে এই মহিলার সম্বন্ধে বর্ণনা দিলে শেষ করা যাবে না। এই মহিলা একটা দুশ্চরিত্রা মহিলার দেখে একাধিক বিবাহ হয়েছে। বিবাহের পর সে এই তারিখে যে একটা আমির হামজা নামে যে একটা ছেলের সাথে গেছে, তারও বাচ্চা আছে, বউ আছে। সে কয়েকবার এই ইয়াবা ট্যাবলেট নিয়ে ধরা পড়ছে এবং কয়েকবার বিচারে করছি। এই মহিলাটারা বারবার আমরা রাখার চেষ্টা করছি, কিন্তু মহিলা দুশ্চরিত্র দেখেই বিভিন্ন মানুষের সাথে পরক্রিয়া করে। এই জন্যই আদি সাহেব তার নির্বিলি একটা 15 নম্বর সেক্টরে দিবা দিয়া ওখানে 16 নম্বর হাউসে রাখছিল। সেখানে থেকে তার বেবি কেয়ার হিসাবে এই ছেলেটারে রাখছিল। এই ছেলেটার সাথে সে করছে চলে গেছে। চলে যাওয়ার পর আমাদের গ্রামে তাকে কল করে আনা হয়েছে। আনার পর সে সহায়ছে আমাদের গ্রামের সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্যাপ্টেন সহ এবং আমি যে মসজিদ সেক্রেটারি সহ অন্যান্য যে সমস্ত মাতব্বর ছিল তাদের সামনে সে বাচ্চাটা আমাদের হাতে তুলে দিয়ে দিছে। কারণ সে বলছে যে বাচ্চা হলো হাজী সাহেবের, তার বাচ্চা সে লালন পালন করুক। বাচ্চাটা 15-20 দিন ধরে বাপের কাছে আছে, সেটা ও আর শব্দ করতেছে না, খুব নিরিবিলি আছে। বাচ্চা সবসময় হলো বাপের ভক্ত। এই মহিলাটা চরিত্রহীন, একাধিকবার বিবাহ হয়েছে। এর বর্ণনা দেওয়া শেষ করা যাবে না। সব কথায় এই মহিলার আইনের আওতায় আনার জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। টাকার লোভে বিভিন্ন হোটেলে যায় এবং বিভিন্ন লোকের সাথে সঙ্গ করে। ঠিক আছে, এই মেয়েটা ভালো না। আমার বাড়ি গুল্লা গ্রামে, আমার নাম আব্দুল। এই যে মেয়ে প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। এই মেয়েটা অরিজিনালি একটা দুশ্চরিত্রা মহিলা। সে একাধিকবার ওই বড় লোক দিকে দিকে সে বিয়ে বসে সে টাকার ব্যবসার জন্য অনেক বড় লোকের সাথে সে খারাপ অত্যাচার ভাবে তাদের কাছে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে আবার অন্য এক ছেলের কাছে বিয়ে বসে সেনে যে কিভাবে এই কাজ করে। বর্তমানে 5 নম্বর যে বিয়ে করছে আমির হামজা, সে একটা গাঁজাখোর, ডাইলখোর। তার বিরুদ্ধে এর আগেও আবার কয়েকটা কেস আছে। সেই ওই টাকার লোভে সে 5 নম্বর বিয়ে করে, তার আগের ঘরে সন্তান স্ত্রী সবাই আছে, সবাইকে ফেলে রেখে সে আর একটা বিয়ে করে রেখে তারপরে সে বাবা খাওয়ার জন্য এই তার এই 5 নম্বর বউ দেয় অনেকবার হুমকি দামকি দেয়। আদি তোমার জনসংখ্যে আমরা গ্রাম্য ভাবে বসে দেয় সবার উপস্থিতি এই একটা স্ট্যাম্প করে তার মেয়ে আজি সাহেবের মেয়ে রাজি সাহেবকে বুঝিয়ে দেয়। পরবর্তীতে সে কুটে যে আবার এই টাকার লোভে মেয়ে উদ্ধারের জন্য সে একটা মামলা করে। এটুকুই আমার কথা, আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না। নাম আকবর আলী ডলা। উত্তরবঙ্গের একটা মেয়ে, এখানে তার একটা ছেলে, একটা কন্যা সন্তান ছিল। অনেকদিন হয়েছে তুফাত জলের সাথে সে মেয়ে সারা খারা হওয়ার পরে তুফাত জলের পরে আবার তিনটে বিয়ে বসছে। বসার পরে পুনরায় আবার আমাদের গ্রামের একটা ছেলের কাছে বিয়ে বহে। সে অনেক দরিদ্র। পরে আমাদের গ্রামের লোকজন ডাইকে ওই মহিলা অথবা তার লাট স্বামী আমাদেরকে তুফাত জলের মেয়ে আমাদের কাছে হস্তান্তর করে যে আমি এই মেয়ে পালতে পারবো না। সে ওই মেয়েটা আমাদের কাছে হস্তান্তর করছে এবিডিবির মাধ্যমে। সে কুঠের এবিডিবির মাধ্যমে স্বাক্ষর করে আমাদের কাছে হস্তান্তর করছে। কিন্তু সে এই যে সে এবিডিবিটা আমাদের আছে, কিন্তু তারপরে সে কি করছে, সে সুন্দরভাবে কি করছে, আবার সে কুঠে দেয়া তারপরে আবার মামলাও দিছে। মামলা দেয়া এই মহিলার হলো অরিজিনালে পেশা হইলো মানুষের কাছে কিডন্যাপ করা, মানুষকে নিয়ে তার বিয়া বহা অথবা তাদেরকে জিম্মি করে তার টাকা নেওয়া। তার বাবা মা সবারই তাদের একই পেশা। এই মহিলার মা ছিল তুফাত জলের বাসার কাজের মেয়ে থেকে কাজের মেয়ে। সে অনেক তারে হুলিয়ে বলিয়ে ষড়যন্ত্র করে তার উত্তরবঙ্গে নিয়ে
75 লক্ষ টাকার কাবিন করে তারে। কাবিন করার পরে সেই কাবিনে করে নিয়ে তারপরে দিন আবার টালাক করে নিয়ে ওখানে তাকে আটকে রেখে সে 75 লক্ষ টাকা ওখান থেকে লেনদেন করার পরে তোমার জলকে ওখান থেকে খেতে দেয়। তোমার জল দেশে চলে আসা পরে দেশে আসার পরে ওই মেয়ে আরেকটা বিয়ে বসে, সেই মেয়ের ছেলের ব্ল্যাকমেল করে তার কাছে থেকে কাবিনের টাকা নিয়ে পরে আবার আরেকটা বিয়ে হয়, তার কাছে থেকে কাবিনের টাকা নিছে, পরে আবার আরেকটা ছেলের কাছে বিয়ে হয়েছে, তার নাম আমির হামজা, তার বাড়ি হলো আমাদের গ্রামে। এই মেয়ে একটা চরিত্রহীন, খারাপ, এরা হলো বর্ডারের সাথে বাড়ি, এদের ব্যবসাটা হলো এটা। তাই আমার কথা হলো কি যে সে হয়তো আপনি শুনলাম যে আবার একটা নিউজ করছে, আমার কথা হলো কি যে যারা নিউজ করেন তাদেরকে আমি অনুরোধ করবো যে এইরকম খারাপ মহিলার কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। আর আপনারা প্রয়োজন পড়ে আমাদের গ্রামে এসে তার গ্রামে যে যাচাই বাছাই করেন, তো মেয়ের বাবার কাছে জিজ্ঞাসা করেন, আর মানুষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করে আপনারা সঠিক একটা নিউজ করেন। আপনাদের নিউজের মাধ্যমে একটা দেশ চলে। আপনারা নিউজে একটা মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, একটা মানুষ ভালো হইতে পারে। আমার কথা হলো কি যে দোষী না তাকে যেন আপনাদের নিউজের মাধ্যমে দোষী করে তাদেরকে শাস্তি না দেওয়া হয়। তাই আমি মনে করি যে এই মহিলায় অবৈধভাবে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে আমাদের সামনে স্বাক্ষর করে এফিডেভিটের মধ্যে স্বাক্ষর করে সে আবার আদালতে মামলা দায়ের করছে। হয়তো এই মামলায় আমরা যাব, আমরা মামলার আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমি একটা জিনিসই অনুরোধ করবো যে সে মহিলা চরিত্রহীন, মহিলার কাজ হলো একটা মানুষকে বিবাহ করা, কাবিন করবে, টাকা নিবে, এটাই হলো তার ব্যবসা। প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আপনারা সঠিক যেটা সেটার বিচার করবেন, সঠিক রাইট আপনারা দিবেন। তারপরে আপনার তৃতীয় বিয়ে করা হচ্ছে মোফাজ্জল হোসেনের সাথে। যখনই তার গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নেয়, সেটা হচ্ছে নাম হচ্ছে মাইমুনা তাসনিম তিশা, আর সে সন্তান হচ্ছে আলহাজ তোফাজ্জল হোসেন সাহেবের। যখন এটা জানতে পারে তোফাজ্জল হোসেন সাহেব, তখন কে না চায় তার সন্তান তার বাবার কাছে এত সুখে থাকবে, সেটা না থেকে একটা কুড়ে ঘরে সে মানুষ হবে, কোনো বাবাই সেটা মেনে নিতে পারে না বা মেনে নেয় না। তো সেই সুবাদে হাজী সাহেব তাকে আবার একটা মানে সে মুফাজ্জল হোসেনকেও ডিভোর্স করে দেয়। ডিভোর্স করে দেওয়ার পরে যেহেতু তার সন্তানকে লালন পালন করার জন্য একটা পরিবেশ দরকার, সেই জন্য হাজী সাহেব তাকে দিয়াবাড়িতে একটা ফ্ল্যাট কিনে দেয় তাকে থাকার জন্য। সেই থাকার জন্য যখন তার একটা ফ্ল্যাট কিনে দেয়, যখন যেহেতু একটা ছোট বাচ্চার সাথে থাকবে, তো একটা আমাদের গুল্লা গ্রাম থেকে একটা ছেলেকে সে কেয়ারটেকার হিসাবে নেয়। আর সেই কেয়ারটেকারটা হাজী সাহেব অনেকদিন আগে থাকতেই তার সাথে থাকতো, তার নাম হচ্ছে আমির হামজা। এই আমির হামজাকে তখন যখন তার বাসায় দেয় কেয়ারটেকার হিসেবে, এই আমির হামজার সাথে একটা দুশ্চরিত্র মহিলা যে নাম হচ্ছে রহিমা খাতুন, উনি 2 মাসে একটা সম্পর্ক গড়ে তুলে। আর সেই সম্পর্কের সুবাদেই আপনার ওনারা আবার একটা বিয়ে করে। আমির হামজাকে বিয়ে করার পরে কোড এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে, এবং সেই কোড এফিডেভিট আমরা জানতে পারি যে কোড এফিডেভিটটাও 2 নাম্বার, তারা 2 নাম্বারই করেছে। এবং এটা যখন আমরা কোর্টে আনতে যাই, নকল তুলতে যাই, এই নামে যে উকিল টাচ করে নোটারি, তার নাম হচ্ছে এম এ রেজা। এই এম এ রেজা হচ্ছে 2012 সালে মৃত্যুবরণ করে। এই মৃত্যুবরণ করেন 2012 সালে এই এম এ রেজা, ঢাকা জজ কোর্ট অ্যাডভোকেট। তো এই মিথ্যা ডকুমেন্ট দিয়ে ওনারা বিয়ে আবদ্ধে বন্দিত হয়। কিন্তু এই এফিডেভিট যখন আমরা নকল তুলতে যাই, তখন সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়। তার মানে এখন আমির হামজা আর রহিমা খাতুন যে সংসার করতেছে এটাও অবৈধ, কারণ এটা যেহেতু কোর্ট এফিডেভিটটা 2 নাম্বার, তাহলে অবৈধ। এটা কোর্ট, আমরা আদালতে আইনের কাছে চাই এটার একটা সুষ্ঠু মানে বিবেচনা করে একটা ন্যায় বিচারের জন্য আমরা চাই। আর হচ্ছে আমির হামজার সাথে হচ্ছে যখন আমির হামজা আর রহিমা খাতুন গ্রামে চলে আসে, একই গ্রামের বাসিন্দা আলহাজ তোফাজ্জল হোসেন এবং আমির হামজা, যখন আমির হামজা তার বউকে নিয়ে রহিমা খাতুনকে নিয়ে গ্রামে আসে, তখন এই গ্রামে আমির হামজার পরিবেশের সাথে ওই মাইমুনা তাসনিম তিশা ওটা মেনে নেওয়া যায় না আর কি, হাজী সাহেব মেনে নিতে পারেন ওই পরিবেশে তার মেয়ে বড় হবে। তো সেই সুবাদে গ্রামের হিতৈষী মাতাব্বরগণ এবং কি তার হাজী সাহেবের আত্মীয় স্বজন এবং কি তার স্বামী আমির হামজার বাবা মা সকলেই বসে পারিবারিক একটা সালিসি মীমাংসার মাধ্যমে, এবং কি আমাদের গ্রামের বর্তমান মেম্বার এবং সাবেক মেম্বার সহ এটা আপনার একটা সালিসির মাধ্যমে একটা আপোষনামা করা হয়। আর সেই আপোষনামায় স্বেচ্ছায় সজ্ঞানে বিনা প্রচনায় সিগনেচার করেন হচ্ছে এই রহিমা খাতুন।
আর যেটা উনি কালকে বলছে এই সাংবাদিক ভাইদের যে এটা উনি জোরপূর্বক সাইন করেছেন। এইখানে যদি উনি জোরপূর্বক সাইন করে থাকেন তাহলে হচ্ছে বর্তমান স্বামী যে আমির হামজার বাবা নাম হচ্ছে ফরজ আলী এবং আমির হামজার মাতা হচ্ছে হাজেরা এবং আমির হামজা কিন্তু এখানে বলে গেছে সে নাবালক। যে কোড এফিডেভিটের মাধ্যমে যে বিয়েটা করছে সে বলছে তারা সাবালক এবং নাবালিকা, কিন্তু এই আমির হামজা পূর্বে যে বিয়ে করছেন সেই ঘরে তার একটি কন্যা সন্তান বয়স আনুমানিক 12 এবং তার ঘরে একটা পুত্র সন্তান বয়স আনুমানিক 3। তো এই সমস্ত সকল মিথ্যা উনি যে বিয়ে করছে এটার সম্পূর্ণ মিথ্যা এবং কি এই সালিসির মাধ্যমে ওনারা স্বেচ্ছায় আমাদের মেম্বার সাবেক বর্তমান মেম্বার সহ সকলেই গ্রামের হিতৈষী মাতাব্বরগণ সকলেই সিগনেচার করছে। এখন আমরা চাচ্ছি একটা কোর্টের মাধ্যমে ওনারা আমাদের যখন 19 তারিখে আমাদের মাইমুনা তাসনিম হ্যাঁ না ওনারা যখন 19 তারিখে আমাদের স্বেচ্ছায় আমাদের বাবুকে দিয়ে দেয় 19/12/2025 যখন দিয়ে দেয় তখন এই আপোসনামায় লেখা থাকে ওনারা কোর্ট আদালতে কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না আলহাজ তোফাজ্জল হোসেন সাহেবের নামে। কিন্তু তারা পরক্ষণেই কার পরামর্শে কার জ্ঞানে কার বুদ্ধিতে উনি কার প্রচনায় কোর্টে গিয়ে একটা মামলা দায়ের করে অঞ্চলে একটা মামলা দায়ের করেন। হাজী সাহেব মেয়েকে জোরপূর্বক নিছে এবং কি এই হাজী সাহেবের যে একটা দুশ্চরিত্র এটা প্রমাণ করার জন্য মিথ্যা একটা কেস ওরা বানাইছে। আমরা আইনের কাছে বিচার চাচ্ছি যে বিজ্ঞ আদালত একটা সুষ্ঠু বিচার করে এবং কি সকলের উপস্থিতিতে এবং যারা এটা মীমাংসা করে দিয়েছে তাদের মুখের কথা শুনে এবং কি যদি গ্রামেও আসতে হয় তাদের পর্যবেক্ষণ করার জন্য মানে কোনো টিম পাঠানোর জন্য যদি প্রয়োজন মনে করে বিজ্ঞ আদালত, আমি মনে করবো বিজ্ঞ আদালত সেটা বিবেক বিবেচনা করে এটা একটা সুন্দর রায় দিবে।